আমরা ইচ্ছা করলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দিতে পারতাম, কেন দিলাম না? দিলাম না তোমাদের কারণে। আমরা ইচ্ছা করলে আল্লাহ মুহাম্মদ দিতে পারতাম, কেন দিলাম না? এটার জবাব রয়েছে আমার কাছে। আমি গত বছর ঢাকায় আমির সম্মেলনে আমাদের আন্দোলনের এই পতাকা ডিজাইন করে আমরা এই পতাকাকে আমরা উদ্বোধন করেছিলাম। আমাদেরকে অনেকে বলেছে যে আপনাদের সংগঠন যেহেতু একটা কর্মসূচি আছে, একটা লক্ষ্য আছে, একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেক সংগঠনের একটা পতাকা থাকতে হয়। তখন আমরা এইটা ডিজাইন করেছি। আচ্ছা, আমরা যখন এই পতাকা ডিজাইন করলাম, আমাদের বিরুদ্ধে একটা গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালিয়েছে। এটা প্রচার না, এটা অপপ্রচার, যে আমরা নাকি ইসরায়েলের পতাকা নকল করেছি। দেখেন, আমি বলতে চাই, আমরা ইচ্ছা করলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দিতে পারতাম, কেন দিলাম না? দিলাম না তোমাদের কারণে। আমরা ইচ্ছা করলে আল্লাহ মুহাম্মদ দিতে পারতাম, কেন দিলাম না? এটার জবাব রয়েছে আমার কাছে। এই সমস্ত কারণে, কারণ আল্লাহর কলেমা তাওহীদকে নিয়ে, আল্লাহর নাম নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে যেইভাবে স্বার্থ উদ্ধার করা হয়েছে, যেইভাবে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটানো হয়েছে, আল্লাহু আকবার বলে মানুষেরকে জবাই করা হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখি, আল্লাহ মুহাম্মদের নাম লিখি, যেই নাম আমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, যেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য আমি দাঁড়িয়েছি, শহীদ হওয়ার জন্য দোয়া করি, যেই কলেমা তাওহীদ নিয়ে আমার মূল আন্দোলন, কেন আমি এখানে লিখলাম না? লিখলাম না কারণ আছে তো? কারণ নাই। আমাকে ওদের থেকে আলাদা হতে হয়েছে। এজন্য আমি আর আক্ষরিক অর্থে আর যাই নাই। আমি বলেছি রূপক অর্থ, রূপক অর্থে এটাকে তৈরি করো। এটা হলো আমাদের সংগঠনের পরিচয়। আমাদের এই সাদা হলো শান্তির প্রতীক, সাদা জমিন, সারা পৃথিবীতে শান্তি কায়েম করার প্রত্যয়। আর এই যে লাল লাল 5টি রেখা, এটা হলো আমাদের সংগ্রামের 5 দফা কর্মসূচি। আর এই যে একটা তারকা, নীল রঙের তারকা, এটা হলো ইমাম, একজন ইমাম, এটা হলো নেতৃত্বের প্রতীক। একজন নেতার নেতৃত্বে 5 দফা কর্মসূচি ধারণ করে সারা পৃথিবীতে শান্তি কায়েমের এই বার্তা নিয়ে হিজবুত তাওহীদ কাজ করছে। এই ধারণার উপরে আমরা পতাকা ডিজাইন করেছি। আমরা কি পারতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে? আমরা কি পারতাম না আল্লাহর নাম লিখতে? কেন লিখলাম না? এটার জবাব তোমাদের কাছে আছে। আমরা আল্লাহকে হৃদয়ে ধারণ করব, মুহাম্মদের রাসূলুল্লাহকে হৃদয়ে ধারণ করব, আমরা আল্লাহর তাওহীদকে বুকে ধারণ করে আল্লাহর হুকুম কায়েম করার জন্য সংগ্রাম করব। এটার থেকে বড় পতাকা আর নাই। ধর্মপ্রাণ মুসলমানরা, আমি জানি আপনাদের ধর্মীয় সেন্টিমেন্ট সাংঘাতিক। আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কলেমাকে ভালোবাসেন। আমি দেখেছি ফেসবুকে অনেক ধর্মপ্রাণ তরুণ, তারা নিজের পরিচয় দিয়ে বলছে আমি কলেমার পতাকা উঠাবো, দেখে কে আমারে কে করতে পারে। আমি বলি, ভাই, তোমার এই ইমানি চেতনাকে আমি সম্মান করি ভাই, তোমার এই ইমানি জজবাকে আমি স্যালিউট জানাই ভাই। এই জাতি তো মরে গেছে ভাই, মরা জাতির মধ্যে তোমার ভিতরে জেহাদের তামান্না আমি দেখতে পাচ্ছি, কলেমার পতাকা উঠানোর তামান্না আমি দেখতে পাচ্ছি। আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি ভাই। কিন্তু ভাই, আমার স্বনির্বন্ধ অনুরোধ, এইভাবে কলেমার পতাকা উড়াইয়া উড়াইয়া দিন কায়েম হবে না ভাই। আগে ঈমান আনো, তাওহীদে আসো, তাওহীদে আসার পরে একটা ডিসিপ্লিন আন্দোলন করো, জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করো, সেটা আল্লাহর দ্বীন। তখন দেখবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি তোমার তাওহীদের পতাকা উড়বে দুনিয়াময়। কিন্তু এখন নানান গোষ্ঠী কলেমাকে ব্যবহার করে, আল্লাহর নাম ব্যবহার করে, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম ব্যবহার করে নানান ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছে। এখন ওদের মতো করে, ওদের অনুকরণে যদি কিছু করতে যাও, তোমাদেরকে সারা দুনিয়াময় ব্র্যান্ডিং করা হবে,
উগ্রবাদ, জঙ্গিবাদ মানে হলো এই সমস্তগুলি ব্র্যান্ডিং করলে তোমরা বলবে কি হয়েছে, ব্র্যান্ডিং করলে আমাদের অসুবিধা কি? ভাই, ফিলিস্তিন দেখো, মিয়ানমার দেখো, কাশ্মীর দেখো, এগুলি দেখো। কাজে আসো, আসল কাজ করি, আসো প্রকৃত পক্ষে আমরা যেন ওদের পাতা ফাঁদে পা না দেই। ওরা গুটি চালায়, গুটি, ওদের দাবার গুটিতে যেন আমরা পরিণত না হই। পতাকা নিয়ে এই বিতর্ক হবে, আল্লাহ জানতেন না? আমাদের কেউ কি জানতো? আল্লাহ ঠিক 6 মাস আগে সম্মেলনের মাধ্যমে আমাদের আন্দোলনের পতাকা ডিজাইন করে জাতির সামনে তুলে ধরেছেন। পতাকা সংক্রান্ত বিতর্কের মধ্যে আর হিজবুত তৌহিদ নাই।